বাজান গাড়ি পরিষ্কার করতেছা? হমা কিছু কবা? হ বাজান কুমু, ঘরে তো চাল ডাল কিছু নাই, তার জন্য একটা রুটি কিনে নিয়ে এলাম। ই করিস, গাড়ি চালায় সন্ধ্যার সময় বাজার করে নিয়ে যাস, আর এই রুটিটা খেয়ে নে। ঠিক আছে মা, তুমি কয়লা ঘরে কিছু নাই, একটা রুটি আমি যদি খাই ফেলাই তুমি কি খাবা? আমি খাইয়া নিছি কিছু, আমি এখন যাই, সংসারে কাম আছে, তুই বাজার কাজ করে নিয়ে আহিস বলে। আচ্ছা ঠিক আছে মা, আমি সন্ধ্যায় গাড়ি চালাই আসার সময় বাজার করে নিয়ে আমনি। আচ্ছা আমি যাই, সংসারে মেলা কাম আছে, খাইয়া নিস বলে। ভাইয়া যাবেন? হবা জামু, ও সরি, আপনি তো খাবার খাচ্ছেন। কোনো সমস্যা নেই আপা, আপনারা ওইটা বল। আচ্ছা লিটু সাহেব, আপনি না হয় অন্য একটা গাড়ি দেখেন, আমরা অন্য গাড়িতে যাই, আর আপনি খাবারটা খেয়ে নেন। জি ম্যাডাম, চলুন, সামনে থেকেই গাড়ি নেওয়া যাবে। নানা সাহেব, আপনাকে কোথাও যাওয়া লাগবো না, আপনারা ওইটা বসেন, আমি পরে খামো, আপনাকে পৌঁছে দিই, আমি তো খাবার পরেও খাইতে পারবো। ওঠেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ম্যাডাম, আপনারা যে কই যাবেন, কোথায় কোথায় তো হেঁটে জিজ্ঞেস করা মনে নাই, যাবেন কই? এই তো সামনে সামনে 4 রাস্তার মোড়ে আমার অফিস, ওইখানে নামাই দিলেই হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই যে ইয়াল্লা, আপা এত বড় নোট কেন? আমার কাছে তো ভাঙতি নাই। না না না, ভাঙতি টাকাটা আমাকে দিতে হবে না, আপনি টাকাটা রেখে দেন। আর আপনি তো খাবার না খেয়ে আমাদেরকে এত কষ্ট করে নিয়ে আসছেন, তাই খুশি হয়ে টাকাটা আপনাকে দিলাম। আচ্ছা ভাইয়া, একটা কথা বলেন তো। আচ্ছা ভাইয়া, আপনাকে দেখে তো অনেক ভদ্র আর শিক্ষিত মনে হচ্ছে, তাহলে আপনি এই অটো চালাচ্ছেন কেন? কি কম কন, লেখাপড়া শিখছি, মায়ে খুব কষ্ট করে লেখাপড়াটা শিখাইছে, মাস্টার্স কমপ্লিট করছি। কোনো জায়গায় চাকরির জন্য গেলে টাকা চায়, নয় আত্মীয় স্বজন লাগে, মামা খালু, আমার তো তার কোনোটাই নাই, এই জন্য কোনো জায়গায় চাকরি হয় নাই। শেষ পর্যন্ত স্কুল না পাইয়া কোথা তো আর কারো কথা মানে না, পেট তো পেটের গতিতেই চলে, তাই পেটটারে সান্ত্বনা দেওয়ার জন্যে এই গাড়ি চালাই। আচ্ছা 1 মিনিট, আমার একটা কল আসছে তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি চলে আসছি, আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা চলুন তো, চলুন। জি ম্যাডাম, জি। আরে এই ব্যাগে তো অনেক টাকা, ব্যাগটা তো ম্যাডামের, না জানি কত দরকার ছিল। ম্যাডাম, এই দাঁড়া, তুই কই যাস? ওই যে একটু আগে একটা ম্যাডাম গেল না, ওই ম্যাডামের রুম যাই একটু। এবারে তুই জানিস উনি কে? উনি এই কোম্পানি মালিক। সর। হ্যাঁ, ওই ম্যাডামের সাথে আমার একটু দরকার আছে, দেখা করানো লাগবো। এবারে গেলি কিনা, এখন কিন্তু ম্যাডাম আসলে তোদের কিন্তু শাস্তি দিব। তুই সর সর। আর ম্যাডামের সাথে যদি আমি দেখা না করি বিপদ হয়ে যাবো গা, করেন তো যেতে দেন। আর যা তো। আরে আরে তো যা তো। ম্যাডাম, ইস, ম্যাডাম, ও ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার আসতে একটু লেট হয়ে গেল, রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য। ওকে ওকে, সমস্যা নাই। আচ্ছা ম্যাডাম, এই যে এখানে একটা সই দিয়ে দেন, আপনার সইর জন্য আমার প্রজেক্ট আটকে রয়েছে। ওকে, আমি সিগনেচার করে দিচ্ছি। উফ শিট, আমি ভুল করে ব্যাগটা বাসায় রেখে আসছি, তার সাথে কলমটাও। এখন আমি কি করি? আরে বাইরে এরকম শব্দ হচ্ছে কিসের? ম্যাডাম তাই তো, বাইরে তো চিল্লাচিল্লি, চলুন তো আমরা যাই দেখি। আসেন। ম্যাডাম, ছাড়েন তো। এই কি হয়েছে এখানে? ম্যাডাম, লোকটার আমি চিনি না, জোর করে ভিতরে যাওয়ার চেষ্টা করছে। আমি বাধা দিচ্ছি ম্যাডাম। আচ্ছা আপনি না ওই অটোওয়ালা? হ্যাঁ ম্যাডাম, আমি সেই অটোওয়ালা। এই এই 2 টাকার ফকিন্নির বাচ্চা, তুই কিনা গেটের সামনে এসে চিৎকার চেঁচামেচি কেন করছিস? যেখানে তোকে ম্যাডাম খুশি হয়ে 500 টাকা দিয়েছিল, এই তোর কি ভাড়া কম হয়েছে? ম্যাডাম, আপনার ব্যাগটা। ব্যাগ? তার মানে তুই ম্যাডামের ব্যাগ চুরি করেছিস?
তোর এত বড় সাহস, তুই কিনা ম্যাডামের ব্যাগ চুরি করে আবার এইখানে ভালো সাজার জন্য এসেছিস, তাই না? ও বুঝতে পেরেছি, ম্যাডামের ব্যাগ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা, তাই না? দাঁড়াও, তোকে আজকে আমি দেখাচ্ছি। এই 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 ম্যাডাম, এত বড় ম্যাডাম, এই ম্যাডাম মারবেন না, মানে ব্যাগ চুরি করছিস, ব্যাগ চুরি করছিস, ব্যাগ চুরি করছিস। কি বলতে চাই একটু শুনি। আরে ম্যাডাম কি বলতে চাইবে, ও একটা চোর, ও আসলে অটো চালায় না, এই সমস্ত চুরি করা ওর পেশা ম্যাডাম। আচ্ছা বলুন তো আপনি কি বলতে চান? ম্যাডাম, আমারে যখন ভাড়া দেন তখন আপনার ফোনে কল আসে, আর সেই কলের কথার ধান্দায় আপনি এই ব্যাগটা আমার গাড়ির মধ্যে ভুলে রেখে আসেন। আমি এই ব্যাগটা দিতে আসি, আর এসে আপনার আবার মারধর করলেন। ম্যাডাম, আমরা গরিব হইতে পারি ম্যাডাম, তো এই আমার টাকা লোভ নাই, আমার কোনো টাকা লোভ নাই, আমার মা আমার এই শিক্ষা দেয় নাই। ধরেন ম্যাডাম। ম্যাডাম আমি আসলে বুঝতেই পারিনি। আমি আসি। আচ্ছা দাঁড়ান, আপনার ব্যবহার আচার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। শোনেন, আপনি আমার ব্যাগে এতগুলো টাকা দেখার পরেও এই টাকাগুলো আমাকে ফিরিয়ে দিতে এসেছেন। অন্য কেউ হলে তো নিজের কাছে রেখে দিত। তাই আমি ভেবেছি আমাদের কোম্পানিতে ম্যানেজার হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হবে। আপনি কি এতে রাজি আছেন? কি কইতেছেন ম্যাডাম? এটা তো আমার জন্য খুব ভাগ্যের বিষয়, আমার চাকরি হবো। আপনি খুব ভালো মানুষ ম্যাডাম। ঠিক আছে, আগামীকাল থেকে আমাদের অফিসে জয়েন করবেন। আচ্ছা ম্যাডাম, এই যে কাম সারছে, আমার গাড়িটা তুয়াই পড়ছি, চাবি অনেক রেখে আছি। আচ্ছা ম্যাডাম, সময় মতো আমি কালকে পৌঁছে যাবো, আমি আজকে যাই। আচ্ছা ঠিক আছে।